নমস্কার। অনেকেই কলেজে ভর্তি হয়ে গেছেন বা অনেকে কলেজে ভর্তি হবেন। সেক্ষেত্রে এবিসি আইডি প্রয়োজন, একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি। তাই আপনি এবিসি আইডি নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে নিজে থেকে কিভাবে আবেদন করবেন এবং ইনস্ট্যান্ট আপনি এবিসি আইডি কার্ড ডাউনলোড কিভাবে করবেন, সেই পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবিসি কার্ড অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন abc.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে আপনি দেখতে পাবেন লগ ইন রেজিস্টার। আপনি এই লগ ইন রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন স্টুডেন্ট একটি অপশান রয়েছে, স্টুডেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনি লগ ইন করে নিতে পারবেন যদি আপনার আগে থেকে এখানে অ্যাকাউন্ট করা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে। এবং যারা একেবারে নতুন, নিচে দেখতে পাবেন একটি সাইন আপ অপশান রয়েছে। আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফর্ম একটি ওপেন হয়ে গেছে, রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। সেজন্য প্রথমে দেখতে পাবেন একটি মোবাইল নম্বরের জায়গা রয়েছে। এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইলটি সঙ্গে রাখবেন, কারণ ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভ্যালিডেট করতে হবে। তাই এখানে 10 সংখ্যার মোবাইল নম্বর দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি জেনারেট ওটিপি অপশান রয়েছে। এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে আপনি যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দেখতে পাবেন এখানে এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে। এখানে সেই ওটিপি দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সময় মতো ওটিপি আসে না, সেক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপি যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করে পুনরায় ওটিপি দিয়ে সাইন ইন করতে পারেন। এভাবেই ওটিপি যেহেতু সময় মতো আসছে, ওটিপি দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করছি। সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন অনেক অপশান রয়েছে। আপনি একেবারে নিচে দেখতে পাবেন পারপাস একটি অপশান রয়েছে, নো ইওর কাস্টমার একটি অপশান রয়েছে। আপনি পারপাস অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেক অপশান রয়েছে, এর মধ্যে আপনি এডুকেশন অপশানে ক্লিক করবেন। এবার আপনার যদি অন্য কোনো অপশান যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনি অন্য অপশান। তারপর অ্যালাও একটি অপশান রয়েছে, আপনি অ্যালাও অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জানেন যে কলেজে ভর্তির ক্ষেত্রে এবিসি আইডির প্রয়োজন হয়। তাই কলেজে ভর্তিতে যে এবিসি আইডি প্রয়োজন হয় সেটাই আপনাকে দেখাচ্ছি। এখানে দেখবেন সিলেক্ট আইডেন্টিটি প্রুফ। এখান থেকে আপনি নিউ অ্যাডমিশন যে অপশান রয়েছে নতুন ভর্তির জন্য, তাই নিউ অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন। আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন এবং তারপর দেখতে পাবেন আই এম এ স্টুডেন্ট অ্যাট, এখানে আপনি ক্লিক করবেন। কোন কলেজে আপনি ভর্তি হয়েছেন বা কোন কলেজে আপনি বর্তমানে পড়ছেন সেই কলেজের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। অনেক ক্ষেত্রে দেখবেন লিস্ট অনেক বড় হয়, আপনি কলেজের নাম পাচ্ছেন না, সেক্ষেত্রে এখানে সার্চ অপশান রয়েছে। এখানে আপনার কলেজের নাম লিখে দেবেন। কলেজের নাম লেখার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যদি ঠিকঠাক স্পেলিং লেখেন সেখানে আপনার কলেজের নাম সিলেক্ট করে দেবেন, দেখবেন চলে আসবে এখানে। তারপর দেখবেন অ্যাডমিশন ইয়ার একটি অপশান রয়েছে, আপনি অ্যাডমিশন ইয়ার অপশানে ক্লিক করবেন। কোন সালে ভর্তি হয়েছেন, যদি 2025-এ ভর্তি হয়ে থাকেন 2025 সিলেক্ট করবেন। নিচে দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে দেখতে পাবেন আপনার যে এবিসি আইডি জেনারেট হয়েছে সেই এবিসি আইডি। এই এবিসি আইডি আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন। এরপর আপনি গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এবং আইডি কার্ডের মতো অর্থাৎ আধার কার্ডের মতো দেখতে একটি আইডি জেনারেট হবে। সেই আইডি কার্ড পিডিএফ পদ্ধতিতে আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে প্রিন্ট আউট করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। তাই স্কিপ করবেন না ভিডিওটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আপনি দেখতে পাবেন এখানে আপনার নাম শো হবে, আপনার আধার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবি শো হবে। এটা আপনি ডিরেক্টলি প্রিন্ট করে নিতে পারেন, কিন্তু এটা আইডি কার্ডের মতো প্রিন্ট হবে না। আইডি কার্ডের মতো প্রিন্ট হতে চাইলে এবং যে ডকুমেন্টস আপনি ডাউনলোড করবেন, এই যে দ্বিতীয় পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো, সেই সার্টিফিকেট কিন্তু ভেরিফাইড থাকবে, অর্থাৎ গ্রিন টিক থাকবে। সেজন্য আপনাকে ব্রাউজারে আসে ডিজি লকার আপনাকে এখানে লিখে দিতে হবে। ডিজি লকার লিখে দেওয়ার পর আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে ডিজি লকার প্রথম যে অপশান রয়েছে এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনার মোবাইলে যদি ডিজি লকার অ্যাপ থাকে সেখান দিয়েও আপনি কিন্তু কাজ করতে পারবেন। উপরে দেখতে পাবেন লগ ইন রেজিস্টার একটি অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে লেখা আছে লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আপনি 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। 10 সংখ্যার মোবাইল নাম্বার দেওয়ার পর
নিচে দেখবেন একটি কন্টিনিউ অপশান রয়েছে। আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন 6 ডিজিট সিকিউরিটি পিন। আপনার যে ডিজিলকারে 6 ডিজিট বা 6 সংখ্যার যে পিন রয়েছে সেই পিন দেবেন। অনেক সময় পিন ভুলে যান, সেক্ষেত্রে ফরগট সিকিউরিটি পিন অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। এবং আপনার যদি পিন মনে থাকে আপনি এখানে 6 ডিজিট বা 6 সংখ্যার পিন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ভেরিফাই। এই পিন আপনাকে ভেরিফাই করতে হবে, তাই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার যে সার্টিফিকেটটি রয়েছে আপনার প্রথমেই শো হবে। দেখবেন APAAR লেখা রয়েছে এবং আইডি লেখা রয়েছে। এখানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন, কিছুক্ষণ সময় নেবেন। এখানে PDF পদ্ধতিতে আপনি আপনার সার্টিফিকেট দেখতে পাবেন বা আপনার আইডিটা দেখতে পাবেন। এখানে ডাউনলোড চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক আধার কার্ডের মতো দেখতে। আপনার নাম দেখতে পাবেন, আপনার জন্ম তারিখ দেখতে পাবেন, জেন্ডার দেখতে পাবেন এবং আপনার যে ABC আইডি দেখতে পাবেন এবং সার্টিফিকেট ভেরিফাইড রয়েছে বা আপনার আইডি ভেরিফাইড রয়েছে এবং আপনার আধারে যুক্ত যে ছবি রয়েছে সেই ছবি আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এই আইডি কার্ড আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং আপনার যদি কলেজে প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হবে, আপনি কলেজে জমা দিতে পারেন। এভাবেই আপনি খুব সহজেই ABC আইডি ক্রিয়েট করে নিতে পারবেন এবং PDF পদ্ধতিতে ডাউনলোডও করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।